লালন ফকিরের দর্শনে গুরুতত্ত্ব ও সাধনার পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে। তিনি জানতেন যে প্রকৃত জ্ঞান ও আধ্যাত্মিক মুক্তির বা নির্বাণের জন্য একজন প্রকৃত গুরুর দরকার। গুরু শুধুমাত্র একজন শিষ্যকে আধ্যাত্মিক পথের দিশা দেখানোর জন্য প্রয়োজনীয় নয়, বরং গুরু একটি আধ্যাত্মিক শক্তি যিনি আমাদের আত্মিক শ্রদ্ধার গভীরে প্রবেশ করতে সাহায্য করেন। এক, গুরুতত্ত্ব। গুরুতত্ত্ব লালন ফকিরের দর্শনের প্রধান একটি বিষয়। তিনি বিশ্বাস করতেন যে একজন প্রকৃত গুরুই শিষ্যকে প্রকৃত জ্ঞান ও আত্মজ্ঞান অর্জনে সহায়তা করতে পারেন। গুরুর কাছে শেখা হলো একটি আধ্যাত্মিক পদযাত্রা, যেখানে গুরু দর্শন এবং উপদেশ শিষ্যকে প্রকৃত জীবনে উপলব্ধি করতে সাহায্য করে। লালন ফকিরের মতে গুরু একজন সত্য জ্ঞানী যিনি মায়ার পর্দা তুলে আত্মার প্রকৃত স্বরূপ প্রকাশ করেন। তিনি শিষ্যকে খোলামেলা চোখে পৃথিবী এবং তার জীবনকে দেখতে শেখান। গুরু শিষ্যকে কেবল বাহ্যিক জ্ঞানই দেন না, বরং তার জীবনের পথ, কর্ম এবং সাধনা তত্ত্বের মাধ্যমে গুরুর দর্শন শিষ্যের অন্তরে প্রভাবিত হয়। লালনের ভাষায় গুরু বিনা পথ হারাবি রে, তোরই বিনা ভবসাগরে। এখানে লালন বলেছেন গুরু সাহায্য ছাড়া একজন মানুষ জীবনের কঠিন পথ পাড়ি দিতে পারে না। ভবসাগর বলতে তিনি এই পৃথিবীর অসীম সংকট ও দুঃখকে বুঝিয়েছেন, যেখান থেকে মুক্তি পেতে হলে একজন প্রকৃত গুরুর শরণাপন্ন করা প্রয়োজন।